হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে দিনটা ছিল 1 মে, ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কথা বলতে বলতে আমরা ভিতরে ঢুকে পড়েছি। আপনারা দেখুন আমার ছোট মেয়েটি কীরকমভাবে বদমাইশি করছে। ও নাকি একা একা ওখান থেকে হাঁটবে। এই মেট্রো স্টেশনটি দেখার জন্য আমরা বহু প্রতীক্ষা করেছি, অনেক ময়দানে জ্যাম সহ্য করেছি। দীর্ঘ 5-7 বছর মেট্রো এই স্টেশনটি তৈরি করার জন্য আশেপাশে বাউন্ডারি দিয়ে ময়দানের অর্ধেক অংশকেই প্রায় ক্যাপচার করে রেখেছিল। আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছাবে। আজ আমরা 6:30টার ট্রেনটি ধরতে পারবো, যেটি ধর্মতলা অবধি আমরা টিকিট কেটেছি। এই ব্লু লাইন মেট্রোগুলি ধর্মতলা থেকে ছেড়ে সেক্টর 5 অবধি যাচ্ছে, আর ধর্মতলা অবধি তার ভাড়া 10 টাকা। নতুন স্টেশনের সাথে সাথে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে একদম নতুন নতুন ঝাঁ চকচকে ট্রেন দিয়েছে, যে ট্রেনগুলি এসি একদম চিল্ড হয়ে আছে। আপনি খুবই এখানে আরামদায়ক সফর করতে পারবেন। ছোট মেয়েটির উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। সে কোনোদিন মেট্রোয় চাপেনি, তাই তার আনন্দ আর সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই মাটির গভীরে অর্থাৎ গঙ্গা নদীর নিচে প্রবেশ করবো। আর বলতে বলতে যখন আমরা প্রবেশ করে গেছি, এরপর থেকে আপনারা শুনুন একটু মন দিয়ে মেট্রো কর্তৃপক্ষের একটি রেকর্ডেড ভয়েস। আপনারা রয়েছে মানে 30 মিটার গভীরে গিয়ে বয়ে চলেছে সেই রোমাঞ্চ। আর 30 मीटर पूरी करते हैं ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের পূর্ববর্তী উপদেশ দিয়ে গড়ে তোলা ট্রেন সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर नदी के नीचे भारत की जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। समय लेके मात्र 6 दिन, जिसे बनाने में केवल निश्चित नदी और अतिक्रम करे अपना प्रवेश करना কলকাতায় নদী পার करके हम कलकत्ता दाखिल हुए। বন্ধুরা, এবার আমরা কলকাতায় প্রবেশ করে গেছি। এই যে আমরা ধর্মতলায় নেমেছি, নেমে কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি যাতে ভিড়টি একটু হালকা হয়ে যায়। আর বাইরে জাস্ট ধর্মতলাটা একটু দেখেই আমরা চলে আসবো আবার রিটার্ন, এসে আবার মেট্রো ধরে নেব, তার টিকিটটা কেটে নিয়ে যাবো।